আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা, সমস্ত সিফতসানা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে আজকে আপনাদের মাঝে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর জীবনী তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন ইস্তাম্বুল শহরের বর্তমান ইরানের একজন অধিবাসী। তিনি ছিলেন মুজাসি ধর্মপূজারী। ধর্মের দিক দিয়ে তিনি অগ্নি পূজায় লিপ্ত ছিলেন। একদিন তিনি খ্রিস্টানদের গির্জায় যান এবং তাদেরকে নামাজরত অবস্থায় দেখেন। পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং কিছু কাফেলার সঙ্গে সিরিয়ায় চলে আসেন। সিরিয়া তখন ছিল খ্রিস্টান ধর্মের প্রাণকেন্দ্র। এই সিরিয়াতে আসার পরে তিনি ধর্মযাজকের সন্নিকটে আসেন। এই ধর্মযাজকের মৃত্যুর পর দ্বিতীয় ধর্মযাজকের সন্নিকটে আসেন এবং দ্বিতীয় ধর্মযাজকের মৃত্যুর পরে তার ওসিয়ত অনুযায়ী নসিবনের এক পুরোহিতের সন্নিকটে বা খেদমতে চলে আসেন। তার মৃত্যুর পরে তিনি চলে আসেন আমুরিয়া নামক স্থানে এক খ্রিস্টান পাদ্রির খেদমতে। এই খ্রিস্টান পাদ্রি তাকে সমস্ত বিবরণ, সমস্ত ঘটনা খুলে বলে। অর্থাৎ খ্রিস্টান ধর্মে কোনো ভবিষ্যতে কোনো নবী আসবে না তিনি ভালো করেই জানতেন, যার কারণে তাকে নসিহত করেন, আল্লাহর কসম কেটে বলেন যে এই পথে কোনো নবী আসবে না, যদি তুমি পারো তুমি মক্কায় চলে যেও, কারণ ওইখানেই আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসবেন এবং হিজরত করবেন মদিনাতে। এবং তিনি এও নসিহত করে যান যে তিনি সদকা গ্রহণ করবেন না, তবে তিনি হাদিয়া গ্রহণ করবেন। তিনি তার নসিহত অনুযায়ী কিছু কাফেলার সঙ্গে তিনি সিরিয়া থেকে সরাসরি চলে আসেন মক্কায় এবং মক্কায় যে কাফেলার সঙ্গে আসেন সেই কাফেলা তাদের অন্যায়ভাবে তাকে বিক্রি করে দেয় এক ইহুদির কাছে। এই ইহুদি তাকে মদিনায় নিয়ে আসেন এবং সে বুঝতে আর দেরি করে না যে এই সেই জায়গা যেখানে তার নসিহত অনুযায়ী আসার কথা ছিল। পরে মক্কায় সেই সময় আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরত করেন এবং এক সাহাবীর জানাজায় বাকি নামক স্থানে তাদের সঙ্গে দেখা হয় এবং এই সালমান ফারসি তাকে সেখানে কিছু খাদ্যদ্রব্য সদকা হিসাবে দেয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সেই সদকা গ্রহণ করেন না এবং দরিদ্র সাহাবীদের মাঝে তা বিতরণ করে দেন। পরে তিনি আবার কিছু দ্রব্য তাকে হাদিয়া হিসাবে দেন, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেন এবং তার সাহাবাদেরকে গ্রহণ করতে বলেন। এ থেকে তিনি প্রমাণিত হন যে তার ওসিয়ত অনুযায়ী এটাই শেষ নবী, এটাই আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার এই বাকি নামক স্থানেই তার পিছনে পিছনে ঘুরতে থাকেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারেন যে সালমান ফারসি তার নহরে নবুয়ত দেখতে চায়। অর্থাৎ তিনি তার কাঁধের যে চাদরটা ছিল সেটা সরিয়ে নেন আর সালমান ফারসি নবুয়ত দেখে ফেলে। পরে তিনি ইসলাম ধর্ম এভাবে গ্রহণ করেন। এটাই ছিল সালমান ফারসি ইসলাম ধর্ম গ্রহণের বিবরণ। আরও সুন্দর সুন্দর এরকম সাহাবীদের জীবনে জানতে আমাদের পেজটি ফলো করুন, লাইক করুন এবং শেয়ার করুন, যাতে আপনাদের কারণে ইসলামের দ্বীনটা সহজেই প্রচার করা যায়।